এবার কোরআনের পরিচয় দিয়েছেন সূরা তাকবীরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আমি এই কোরআনকে সমগ্র মানব জাতির জন্য উপদেশ করে পাঠিয়েছি, উপদেশ করে তোমাদের জন্য অবতীর্ণ করেছি, নাজিল করেছি। তাহলে তিনটা আলামিন, একটা হলো রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা এত সুন্দর একটা মজলিসে বসেছি, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এই মজলিসের মধ্যে বসে পড়ুন, কারণ এই মুহূর্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পেশাল ফেরেশতা দিয়ে আপনাদেরকে ঘিরে রেখেছেন এবং আল্লাহর আকাশ থেকে আপনাদের জন্য সাকিনা প্রশান্তি অবতীর্ণ করছেন। তিরমিজিতে হাদিস রয়েছে, কিতাবুল ইলম, আব্দুর রহমান মুবারকপুরী তুহফাতুল আওয়াজিল 144 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেন, মুসলিম শরীফের উত্তীর্ণ হাদিস, কমন হাদিস সবাই জানি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালা লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি ইলম শিখার জন্য একটা পাকে, ইলম মানে জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, এটা শিখার জন্য একটা পাকে যদি আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কোরআন, যখন তোমার সামনে তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে আল্লাহর কোরআন, আনসিতু, এটা তর্জমা করতে যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যদিও তিনি আমাদের বিপরীত মানহাজের একজন আলেম, তিনিও সত্য কথা তুলেছেন। তিনি বলেছেন, নাহাউ আনিল কালাম, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা তোমাদের কথাগুলোকে বন্ধ করে দাও, চুপ করে কোরআন তেলাওয়াত শোনো। এর উপকার কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত, কল্যাণ লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে যতক্ষণ বসে আছি চুপ করে বসে থাকবো, ঠিক না ঠিক? আর যেখানে প্রশ্ন করব, যে প্রশ্নগুলো বুঝবেন না, বুঝাবার জন্য আমি একবারের জায়গায় কখনো কখনো 3 বার বলবো, আপনি না বুঝলে সেটা বোঝার জন্য চেষ্টা করবেন। কারণ বুখারীতে রাসূল বলেছেন, তোমরা মানুষকে কঠিন করো না, সহজ করে দাও। তোমরা মানুষকে দুঃসংবাদ দিও না, তোমরা মানুষকে সুসংবাদ দান করো। ঠিক না ঠিক যদি বলেন? আচ্ছা, আমি আয়াত পড়েছি সূরা হাসর আয়াত নাম্বার 7। আল্লাহ আলোচনা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো, রাসূল তোমাদের যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। আমি রাসূলের আদেশ আর নিষেধ নিয়ে আজকের বক্তব্যটা করব ইনশাআল্লাহ। আদেশ বুঝেন কাকে বলে? আদেশ কাকে বলে? কথা মনে হয় বুঝেন নাই। আপনাদের দেশে ওয়াজ মানে হলো সুর দিয়ে করতে হবে, তাই তো? আচ্ছা, আমাদের দেশে ওয়াজ মানে হলো সুর দেওয়ার কখনো কখনো প্রয়োজন পড়বে, যেখানে কোরআন কারীম বা হাদিসের চমকপ্রদ কিছু কথা থাকবে সেখানে সুর দিয়ে আলোচনা করবে। আর মূলত ওয়াজগুলোকে বুঝিয়ে বুঝিয়ে করাটা উত্তম। কথা বুঝতে পারছেন কিনা? আমি সেদিকে যাচ্ছি না। তাহলে নিষিদ্ধ বিষয় কি? হারাম কাকে বলে বলেন তো? হারাম কাকে বলে? কোন জিনিসকে হারাম বলতে গেলে 4টা দলিল লাগবে। কয়টা দলিল লাগবে? ইশারাতুন নস, মানে কোনো ব্যাখ্যা থাকতে হবে, সরাসরি হাদিস থেকে ইশারা থাকতে হবে। ইবারাতুন নস, সরাসরি দলিল উপস্থাপন থাকতে হবে। কথাকে বুঝতে পারছেন কিনা? দালালাতুন নস, এরকম 4টা ব্যাখ্যা থাকতে হবে হারাম হওয়ার জন্য। এই উসুলটাকে একসাথে বলা হয় আসলু শাইআল ইবাহা। কিতাবুল ইতিসাম পৃষ্ঠা নাম্বার 10 ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। তাহলে হারাম মানে নিষিদ্ধ ব্যাপার। হারাম মানে কি? হারাম মানে কি? জোরে বলেন, হারাম মানে কি? আহা, কথা বলতে পারেন না, কথা বুঝেন নাই মনে হয়। মুখ না খুললে আল্লাহর কাছে দোয়া করবো নাকি, আল্লাহ যারা এখানে কথা বলছে না তুমি একটু মুখে প্যারালাইসিস করে দিও, এটা বলবো আমি? যে হারাম মানে কি? নিষিদ্ধ, অবৈধ, লা ইয়াজুজ, যা শরীয়তে জায়েজ নাই। একটা হারাম মানেই কাবিরা গুনাহ। হারাম মানেই কি? গুনাহে কাবায়ের, বড় গুনাহ। হারাম মানেই গুনাহে কি? কাবায়ের। হারাম কখন হয়? হারাম কাকে বলে? এই যে একটু আগে যে বললাম, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা ত্যাগ করো। বর্জনের অনুবাদ হয়তো কঠিন হবে, তোমরা তা কি করো? বর্জন করো। তাহলে এমন কিছু হারামের দলিল আজকে আমরা আলোচনা করতে পারি তো নাকি? জি। তাহলে এক নাম্বার আজকের হারাম আপনাদের জন্য অনেক কিছু থেকে জেনে বুঝে
বেছে বেছে নিয়ে আসছি। সে 1 নম্বর হারাম হলো মাইয়াত কেন্দ্রিক, মৃত কেন্দ্রিক কিছু হারাম কাজ আমরা করি। কি কেন্দ্রিক? মৃত কেন্দ্রিক কিছু হারাম কাজ করি। যেমন মাইয়াত মারা গেলে আপনাদের দেশের মানুষেরা অনেকেই মানে গড়াগড়ি, মারামারি, কাটাকাটি, লাফালাফি ইত্যাদি করে কিনা জোরে বলেন? কোন মৃত মানুষ মারা গেলে মৃত মানুষের কান্নাতে বিলাপ করা, হামাগুড়ি দেওয়া, এগুলো হারাম, জাহিলি যুগের কর্মকাণ্ড। বলেছেন মুহাম্মদ, যে হাদিসটি উল্লেখ করব মুসনাদ আহমদের 27053 নম্বরে রাসূল বলেছেন, মান দরাবাল খুদুদ শাক্কাল জুয়ুব ফালাইসা মিন্নি। যে ব্যক্তি কোন সুখের কারণে, বিপদের কারণে গাল চাপড়াবে, বুক চাপড়াবে, অথবা হাত পার চুল টেনে ছিঁড়ে ফেলবে, মান দারাবাল খুদুদা শাক্কাল জুয়ুব ফালাইসা মিন্নি, রাসূল বলেছেন সেই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না। এখন মৃত মানুষকে কেন্দ্র করে তো দূরের কথা, অনেকে নেতার সুখে আগে শিয়ারা করতো হাই হুসাইন, হাই হুসাইন, আবার শিয়াদের পরে বাংলাদেশে হাই মজিদ, হাই মজিদ বলে বলে বুকের মধ্যে বেড়েছে। কি মারে নাই? তিনি সম্মানিত না অসম্মানিত সেটা বিচার করবেন আল্লাহ। কিন্তু আমরা কেন আল্লাহর রাসূলের হাদিসকে লঙ্ঘন করব? আমরা কেন মৃত মানুষকে কেন্দ্র করে এই ধরনের কুসংস্কারগুলো করব? তাহলে এটা থেকে সংশোধনী দরকার আছে না নাই? আরো বেশি মারাত্মক। এই তো কিছুদিন পরে পিলার ইটা দিয়া ফুল দেওয়া হবে শহীদদেরকে। কি দেওয়া হবে কিনা? করেন আপনারা এই কাজ? আগে করতেন কিনা? এটাকে বলে মিনার দিয়েছে, শহীদ মিনার। সেখানে ফুল রেখে মৃত মানুষ এর কবর ছাড়াই আমরা ইট পাথর বিভিন্ন কিছুর মধ্যে ফুল দিয়ে তাকে বরণ করেছি। কি করি কিনা বলেন? আচ্ছা, এটা কি ধরনের পাপ? কে বলছে শিরক? এটা আপনারা দলিল দিতে পারলেন না। আপনারা শিখলেন কিন্তু দলিল সহ শিখলেন না। তাহলে একটা হাদিস বলা যাবে কিনা? এই হাদিসটি উল্লেখ করেছে সুনানে বাইহাকি 1935 নম্বর, নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা 8ম নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 7053 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবা আবু সুফিয়ান সাউরি, তিনি রাসূলের কি আর কি জানা নাই? দাদা মেরে দিল একটু, দাদা। আবু সুফিয়ান সৌরির ছেলে হলো আমিরে মুয়াবিয়া, এবং কি বদরের যুদ্ধের প্রথম কাহিনী আবু সুফিয়ানকে নিয়ে রাহিকুল মাকতুম উল্লেখ করেছে। বদরের যুদ্ধের প্রথম কাহিনী কাকে নিয়ে? আবু সুফিয়ানকে নিয়ে, আর সাউরিকে নিয়ে। আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় ছিল তখন তিনি একটি মেয়েকে বিয়ে করেছিল। ওই মেয়ের ঘরে একটা সন্তান হয়েছিল হারামজাদা, তার নাম ছিল জিয়াদ ইবনে আবি। জিয়াদ কোন এক বাপের সন্তান। ওই জিয়াদের সন্তান হলো উবাইদুল্লাহ, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার 70 জনের হত্যার খলনায়ক। আমি সেদিকে যাচ্ছি না। আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করলেন কিভাবে জানা আছে? আবু সুফিয়ানের একটি কন্যা রাসূলের কাছে বিয়ে দিয়েছিল। সেই কন্যার নাম কি? আরো বলে আলেম ওলামাদের তো বড় বুঝার কথা। আবু সুফিয়ানের একটা মেয়ে রাসূলের কাছে বিয়ে দিয়েছিল। সেই মেয়ের নাম কি? একজন হচ্ছে উম্মে হাবিবা। নাকি আবার নাকি বলবে কেন? আরে হ্যাঁ বেশক, উম্মে হাবিবাই। কে? উম্মে হাবিবা রাসূলের কাছে পরাস্ত হয়ে বদরের যুদ্ধে লুকাবার জন্য উম্মে হাবিবার কাছে আসছে। উম্মে হাবিবা বলছে, কখনো তোমাকে ঘরে জায়গা দিব না, তুমি একজন কাফের, আর কোন কাফের মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর বিছানায় বসতে পারে না, অসম্ভব। কেন? আমি আমার রাসূলকে আমার বাবার চাইতে, মায়ের চাইতে, নিজের চাইতে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু সুফিয়ান চিন্তা করলো, আমার মেয়ে পর্যন্ত আমাকে ধিক্কার দিয়েছে, যা আমি ইসলাম গ্রহণ করে ফেললাম, আমার মেয়েও আমাকে ঘরে জায়গা দিচ্ছে না। তখন আবু সুফিয়ান কালেমার পতাকা তুলে এসে রাসূলের কালেমার সাক্ষ্য দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু সুফিয়ানের ছেলেকে হযরতে আমিরে মুআবিয়া, কি আমিরে কি মুআবিয়া, যা বিখ্যাত হাদিস, মাইরুদিল্লাহু বিহি খায়রাই ইফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। তাহলে এবার হাদিস, আবু সুফিয়ান নবীজির কি হতেন? শ্বশুর। নবীজির কি? স্ত্রীর বাপ। আপনাদের দেশে কি বলে?
এদেশে তো যৌতুকের দেশ, খুব তো শ্বশুরের চেনার কথা। স্ত্রীর বাপকে দেশের লোকেরা কি বলে? তাহলে আবু সুফিয়ান রাসূলের কি হতো? এই আবু সুফিয়ান হাদিস বর্ণনা করছেন, ওই যে মৃত মানুষকে কেন্দ্র করে আপনি যে মরা বাপ নাই কবরের মধ্যে ভুয়া মাজার বানায়া তারা জিয়ারত করছেন, কবরের মধ্যে কিছুই নাই, মরা শিয়ালও নাই, কুত্তারও পর্যন্ত কবর নাই, আপনি তারা জিয়ারত করছেন। এই দেশের মাটিতে বাইজিদ বুস্তামির ভুয়া 26টা মাজার আছে, এর মধ্যে চট্টগ্রামে 2 জায়গায় মাজার আছে। কার? বাইজিদ বুস্তামি মারা গেছে ইরানে, বাংলাদেশে তার মাজার ঢুকলো কেমনে? তাহলে কি সঠিক না ঠিক? এবার হাদিসটা বলে ফেলি। আবু সুফিয়ান সাউরি বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি কোনো কবর জিয়ারত করলো কিন্তু কবরের মধ্যে কোনো মানুষ নাই, মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করলো, জিয়ারত শব্দের অর্থ কি? জিয়ারত মানে কি? এটা একটা বিদাতি কথাবার্তা। কে বলেছে জিয়ারত মানে দোয়া? মিথ্যা কথা, এইসব কথাবার্তা এগুলো বিদাতিরা ঢুকিয়েছে। জিয়ারত মানে দেখা, ভ্রমণ করা, পরিভ্রমণ করা। জিয়ারত মদিনাতে যান, যেখানে 10,000 সাহাবীর কবর একসাথে আছে, জিয়ারুল মাকবারা লেখা আছে, কবরস্থান দেখা। জিয়ারা শব্দের অর্থ কি? দেখা। এটা বিদাতিরা ঢুকিয়েছে। কবর জিয়ারত মানে কবরকে দেখা, কবরকে কি করা? জিয়ারা করা, দেখা, পরিভ্রমণ করা। বাবার কবরের জন্য নিয়ত করে ঘর থেকে বের হওয়া হারাম। আপনার বাবার কবর জিয়ারত করবেন, আপনি ওইটা নিয়ত করে ঘর থেকে বের হওয়া হারাম। কারণ রাসূল বলেছেন 3টি জায়গা ছাড়া কখনো জিয়ারত করো না। কয়টা জায়গা? এক, কোনটা? কে বলতে পারে না? এক হলো কাবা, মসজিদুল হারাম, 2 নাম্বার হলো মসজিদে নববী, 3 নাম্বার হলো মসজিদ আকসা ফিলিস্তিন। এই 3টা মসজিদকে শুধুমাত্র জিয়ারত করার নিয়তে বাড়ি থেকে বের হবেন। আপনার বাবার কবর জিয়ারত করার জন্য বাড়ি থেকে বের হলে এটা সুন্নত তো দূরের কথা, এটা বিদআতের গুনাহ হবে। কবর জিয়ারত করবেন 3টি মূলত কারণে। কয়টা কারণে? 1 নাম্বার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কবর জিয়ারত করলে তোমাদের পরকালের কথা মনে পড়ে যাবে। 2 নাম্বার, কবর জিয়ারত করলে রাসূলের মৃত একটা সুন্নতকে জিন্দা করা হবে। মৃত একটা সুন্নতকে কি করা হবে? জিন্দা করা হবে। 3 নাম্বার, কবর জিয়ারত করলে যাত্রা করবা সে নেক আমলের সওয়াব পাবে। তোমার দোয়ার কারণে আল্লাহ তার কবরের আযাব মওকুফ করে দেবেন। সব বিষয় না, আল্লাহ তাকে রহমত দিবেন, তার কবরে শান্তি দিবেন, এই 3টি কারণে। তাছাড়া কোনো আপনার বাবার কবরে বের হবেন, তাহলে বাবার কবরে যাওয়ার উপায় কি? আপনি ওই বাসার আত্মীয় স্বজনকে দেখা করতে যাবেন, আপনি রাস্তার মধ্যে কোথাও বের হওয়ার নিয়ত করবেন, শুধু কবরকে কেন্দ্র করে এই কাজটা করা বেদআতের অন্তর্ভুক্ত। কেন? আপনার বাবার কবর জিয়ারত বা আপনার বাবার কবর দোয়া করার জন্য কবরে যাওয়ার দরকার নেই। আপনি এখান থেকে বসে দোয়া করতে পারবেন, এখান থেকে বসে কি করতে পারবেন? আচ্ছা, কবরকে দেখে কি দোয়া পড়বেন? আমাদের দেশে জন্ম দয়ীফ হাদিস, মরে গেছে, মরার পরও ওকে দুর্বল হাদিস দিচ্ছে। মানে এত অবস্থা খারাপ ইমান ইসলামের, জন্মের শুরু দুর্বল হাদিস, আর কবরের বাপচে রেখে আসছেন সেখানে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। হাদিসটা তিরমিজিতে রয়েছে, একেবারে যায়িফ সনদে। কি জন্য? উক্ত সনদে দাউদ ইবনে জাবারকান নামের একজন মাতরুক রাবী, পরিত্যাজ্য রাবী রয়েছেন। এজন্য ইমাম বুখারী বলেছেন এই হাদিসের সনদ সম্পর্কে, আদ-দাঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান লা আসলালা, তারিখুল কবীর 8ম খণ্ড, রাবী নাম্বার 4025। এছাড়া আল কাশিফ লিখেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, রাবি নাম্বার 8075। এই জন্য আমরা কবর দেখলে মুসলিম শরীফের সেখানে দোয়া পড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল, সবাই মুখস্থ করুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দোয়া করলেন, আল্লাহ কবরের মধ্যে যে শুয়ে আছে, আল্লাহ তুমি তার কবরের উপর শান্তি অবতীর্ণ করো, সালাম অবতীর্ণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা হলো মুসলিম শরীফের শেখানো দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুবুরি। একেবারে সহিহ না দোয়াটা। কি সংশোধন করছেন তো?
কেন? উত্তর, দাউদ বিন জাবার খান নামের একজন মাত্রুক রাবী, এই জন্য। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি বিস্তারিত তাহকিকে যাচ্ছি না, তাহলে ওয়াজ বুঝবেন না আপনারা। তাহলে আপনি কবরস্থানে গেলেন, তাহলে কবরকে জিয়ারত করবেন, এটার অর্থ হলো কবর দেখতে যাবেন, ঠিক না? ঠিক। তাহলে যদি কোনো জায়গায় জিয়ারত করেন, জিয়ারতের উদ্দেশ্যে কয় জায়গায় যাবেন? এক, আবার বলছি, এক মক্কা মসজিদুল হারাম, দুই মসজিদে নববী মদিনার মসজিদ, তিন, এই তিনটা মসজিদের দলিল কোরআন হাদিসে আছে না নাই? সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম। আমি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য কাবাকে তোমাদের জন্য হেদায়েতের মার্কাজ বানিয়েছি। দুই নম্বর দলিল কোরআন এসেছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিজের হাতে নিয়েছেন। আসতে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন তো কিছুটা? মক্কায় কি সৌদি আরবের রাজধানী কোনটা? সৌদি আরবের রাজধানী কই? কেন রিয়াদ? কেন মক্কায় ঢুকতে পারলো না কেন? হ্যাঁ, মক্কাকে এই জন্য মসজিদুল হারাম বলা হয়। কোন কাফেরের জন্য, কোন মুশরিকের জন্য কাবার চত্বরে ঢোকা হারাম, এই জন্য তার নাম হারাম শরীফ। তার নাম কি শরীফ? আপনি যখন মক্কায় ঢুকবেন, তরবারি দিয়ে সিন দেওয়া আছে, কোন কাফের ওইখানে প্রবেশ করবে না, করলেই কতল করার হুকুম রয়েছে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? ঠিক। কারণ মক্কা এটা কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা। এই জন্য হজ করতে গেলে আমার মায়েরা মুখ খুলে যায়, কারণ কোন মানুষ, চরিত্রবান মানুষ যারা হজ করতে যায় ওইদিকে তাকাবারই সময় পায় না। সে তো আল্লাহর জন্য মাজ্জুব হয়ে যায়, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে উজাড় করে দেয়, ঠিক না? ঠিক বলেন। আপনি ওই মসজিদের সফরে যাবেন, এক রাকাত নামাজ পড়লে কতটুকু সওয়াব? কতটুকু? হ্যাঁ, একজনকে 50, একজনকে 1000। এত মনটা এত ছোট কেন? খালি জুতার দিকে তাকাও কেন? মসজিদুল হারামে এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে আল্লাহ 1,00,000 রাকাতের সওয়াব দেন। মসজিদে নববীতে নামাজ পড়লে আল্লাহ 50,000। সুবহানাল্লাহ বলেন। তা জিয়ারত তো সেইখানেই করতে হবে, নাকি বলেন? আচ্ছা, এবার 3 হলো মদিনার মসজিদ। কি মসজিদ? এ ব্যাপারে একটা মুসলিম শরীফের হাদিস শুনিয়ে দিচ্ছি, 573 নম্বর। রাসূল বলেন, ইন্নাল ইসলাম বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবান। ইসলাম এসেছিল অল্প সংখ্যক গরীবদের দ্বারা, গরীব সাহাবীদের দ্বারা। ইসলাম টিকেও থাকবে কিছু গরীব, নিঃস্ব কিন্তু ঈমানের বলে বলিয়ান তাদের দ্বারা। হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা। সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে 2টা মসজিদে ইসলাম ঢুকে পড়বে। একটা হলো মক্কার মসজিদ, আর একটা মদিনার মসজিদ। একটু বাড়িতে স্ত্রীর কাছে যে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন তো এই 2টা জিয়ারত করার ফজিলত। 3 নাম্বার আরেকটা কোনটা? যেখান থেকে আল্লাহ তার নবীকে উপরের দিকে উঠিয়ে নিয়ে গেছেন। আকসা শব্দের অর্থ কি? আকসা কোনটা? ফিলিস্তিন। আকসা মানে কি? আকসা ফিলিস্তিন। আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী মসজিদ। কি মসজিদ? মক্কা থেকে এটা দূরবর্তী কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যে মক্কার মসজিদ থেকে আল্লাহ স্পেশাল জান্নাতের ভেহিকল যানবাহনের উপর আনলেন, আল্লাহ তার উপর চড়িয়ে এক নিমিষে আল্লাহ তাকে একেবারে বাইতুল মাকদিসে নিয়ে গেলেন, ফিলিস্তিনে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা মসজিদে ঘুরতে যাবেন। কয়টা মসজিদ? একেবারে ইতিহাস শুদ্ধ বলে দিলাম আপনাদেরকে, এরপরও ভুল করলে কিছু করার নাই। তাহলে নিজের বাবার জন্য বোনের কবরের উদ্দেশ্যে বের হতে পারবে না বাড়ি থেকে, জিয়ারতের উদ্দেশ্যে না। আপনি রাস্তায় হাঁটছেন, পড়ে গেছে করবেন, কিংবা আপনি কোন মেহমান বাসায় বেড়াতে গেছেন, বাবার কবর সামনে আসছে, মায়ের কবর সামনে আসছে, তার জন্য দোয়া করবেন। তবে 24 ঘন্টাই আপনি এখান থেকে বসে বসে, বাড়িতে বসে বসে, ঘুমে শুয়ে শুয়ে বাবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমাদেরকে যাবতীয় বিদআত থেকে বাঁচাবেন কিনা জোরে বলেন ইনশাআল্লাহ। কয় তাহলে কি রাসূলের রওজা দেখার জন্য, রাসূলের রওজা দেখার জন্য আমরা কি ওই রাসূলের কবর জিয়ারত করতে পারবো? প্রথম কথা হলো রাসূলের কোন রওজা বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই।
রাউজা শরীফ মিথ্যা কথা, ভণ্ড মাজার পন্থীদের তৈরি করা। কোরআনের একটি আয়াতে, হাদিসের কোন হাদিসে রাউজা শব্দ নাই। ক্লিয়ার না ক্লিয়ার? আচ্ছা, এই ওয়াজ আপনারা শুনেন, এর আগে শুনেছেন? একটা পয়েন্ট থেকে কত বড় পয়েন্ট চলে গেল। তাহলে মৃত মানুষের কবর যদি আপনি জিয়ারত করেন যার মধ্যে কোনো কবর নাই, পাথরকে, তাহলে কি হবে? রাসূল বলছেন মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম, সে সরাসরি মূর্তি পূজা করলো। কি পূজা করলো? কি পূজা করলো? এই এলাকার যে সমস্ত লোকেরা রাজনীতির কর্মসূচি দিয়া ওই যে পিলারের সামনে দাঁড়িয়ে এইভাবে ফুল পুস্তক দিয়ে তোমরা কবরকে বরণ করেছো, তওবা করো, না হলে তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে মারবা, কারণ তুমি মুসলমান থেকে খারেজ হয়ে গিয়েছো। বলেছেন মুহাম্মদ। আমি এক নিঃশ্বাসে হাদিস বলছি, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম, কেউ যদি কোনো কবরবিহীন, প্রাণবিহীন কোনো কিছুকে জিয়ারত করে, সেজন্য সরাসরি মূর্তি পূজা করে। হুজুর এতদিন তো জানতাম না, আজকে জানলেন, তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কি খুব কষ্ট পাচ্ছেন কথা শুনে? আমি কি বক্তব্য চালাবো না বন্ধ করব? কিন্তু কিছু লোককে দেখতেছি কথা বলতে, আমি বলি তোমরা কি আমার নবীর হাদিসের দুশমন নাকি? তাহলে চুপ করে বসতে হবে, আল্লাহর হাবিবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিবের কথা শুনলেই মুক্তি আছে না নাই? তাহলে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বসেন না কেন? এখন বসে পড়েন, প্রত্যেকে বসে পড়তে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। বসে পড়েন, বসে পড়েন। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। আলোচনাকে দলিল ভিত্তিক হচ্ছে তো নাকি? তাহলে প্রথম পয়েন্ট ছিল আমরা মৃত ব্যক্তি সম্পর্কে নিষিদ্ধ কিছু বিষয় আলোচনা করব। আরো করতে চাই, আপনার এলাকায় মৃত মানুষের ঘোষণা আছে না নাই? বেশি না কম? আপনার এলাকার মসজিদের মাইক দিয়ে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেয় কিনা? আমি দুইটা হাদিস দলিল সহকারে উল্লেখ করব। এরপরে যদি এই কাজটা করে, হাদিসে যা বলা আছে আপনি সেই দলের লোক। ঠিক না ঠিক? কয়টা হাদিস? দুইটা হাদিস। কি? মসজিদের মাইক দিয়ে এলান দেয়, আমার গরু হারিয়ে গিয়েছে, কেউ পাইলে দিয়ে দিয়েন। ছাতা, জুতা মসজিদের মাইকে এলান আছে না নাই? আবার অনেক শহরে বাড়িতে স্ত্রী খুঁজে পাওয়া যায় না, ঘোষণা দেয় আমার বউ খুঁজে পাই না, বউর ঘোষণা মাইক দিয়ে দেয়। আছে না নাই? পোলিও হাম টিকার ঘোষণা মসজিদের মাইকে আছে না নাই? উসুল কিন্তু মাইক না, উসুল হলো মসজিদে কোনো হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া হারাম। আবার বলছি, উসুল কিন্তু মাইক নয়, উসুল হলো মসজিদের চত্বরে দাঁড়িয়ে হারানো জিনিসের এলান করা আরেকটা হারাম কাজ। যখন হারানো জিনিসের এলান ঘোষণা কেউ করবে, তখন আপনারা কি দোয়া করবেন? আপনার ইন্নানিল্লাহ আজকে করে দেব। রাসূল বলেছেন মসজিদের ভিতরে কেউ যদি হারানো জিনিসের এলান করে, তোমরা দোয়া করো, লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ এই লোক যেন জীবনেও আর কোনোদিন এই জিনিসটা খুঁজে না পায়। হুজুর কোন কিতাব এসেছে? সহিহ বুখারী পড়ো, মুসলিম পড়ো, বাব উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 231 পৃষ্ঠায় মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তারা মসজিদে হারানো জিনিসের এলান দিলে কি দোয়া করতে বলছে? লা রাদ্দাহাল্লাহু আলাইক। রাসূল বলছেন আল্লাহর কাছে দোয়া করো তোমরা, যে আল্লাহ এই লোকটা যেন আর কোনোদিন এটা খুঁজেই না পায়, আর বউ হারিয়েছে সে যেন আর খুঁজে না পায়। ঠিক ঠিক তবে ঠিক। রাসূল বললেন আর এই দোয়া করতে, মানে এটা কি দোয়া না বদদোয়া? আর আপনারা বলতেছেন ইন্নানিল্লাহ পড়তে হবে না, জেনে বলে ফেলেছেন। আজকে জানলেন, ক্লিয়ার করে নিন। কি বুঝতে পারছেন কিনা? প্রথম কথা হলো কোন কিতাবের হাদিস? বুখারী এবং মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। এবার দ্বিতীয় দলিল, মৃত মানুষের ঘোষণা দেওয়া যাবে কিনা? এক নজরে হাদিস বলি, তারপর তোমরা মানবা কি মানবা তোমাদের ব্যাপার। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, একজন লোকের মুখেও রাসূলের শানে কোনো দরুদ নাই, মানে সুয়াবের বস্তা নিয়ে বসতে সবগুলা। যখন বলবেন قال رسول الله, দরুদ পড়তে সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু,
দোয়া পড়লে কয় নাকি 10টি রহমত, আর 10 থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। হুজুর এটা কি আপনি বানিয়ে বললেন? না, বানিয়ে বললাম না। রিয়াদুস সালিহিনে ইমাম নববী রাহিমাহুল্লাহ 875 নাম্বার বুখারী মুসলিমের সত্য উত্তীর্ণ হাদিস, বিশ্ব নবী বলেন, আল আদম সন্তান কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। এই জন্য যে ব্যক্তি আমার নবীকে যত রকম ভালোবাসবে, কেউ 200 পাবে, কেউ 300 পাবে, আর কেউ যদি আমার নবীকে অন্তর থেকে ভালোবেসে দরুদ পড়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখবেন কে? তাহলে নিয়ত যখন করবেন 700 করবেন, নিয়ত যখন করবেন কি করবেন? কথা বুঝতে পারছেন কিনা? এবার হারানো জিনিসের এলান কি? এই হাদিস কোন কিতাবে আছে প্রথমে বলে নিই। মুসনাদু বাজ্জার, মুসনাদু আবু ইয়ালা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, 4th খণ্ড, হাদিস নাম্বার 2892। রাসূল বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ানহা আনিন নাই, তোমরা মৃতদের কোনো ঘোষণা মসজিদ থেকে করো না, যে করবে সে জাহিলি যুগের ব্যক্তি। আমি হাদিস বলে দিয়েছি। কি বলে দিয়েছি? আমি মুসনাদ আবু ইয়ালার হাদিস বলেছি, মুজামুল কবির লি তাবারানির হাদিস বলেছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস বলেছি। তুমি যদি প্রমাণ না চাও গুগলে লেখো, আর না চাইলে কিতাবের বস্তা আমার গাড়িতে রেডি করাই থাকে, আলহামদুলিল্লাহ। কথাকে বুঝতে পারছেন কিনা? তাহলে মৃত মানুষের ঘোষণা দিতে নবীজি কি করছেন? হুজুর মাইকের কথা তো উল্লেখ নেই। মাইক আবিষ্কার কবে হয়েছে বলেন? মাইক আবিষ্কার কবে হয়েছে জানা আছে? 1842 সালে গ্রাহাম বেল। কি বলছি? এখনই লিখে গুগলে মারো, দেখো গ্রাহাম বেল চলে আসবে। মাইক আবিষ্কার করেছে কে? সুবহানাল্লাহ বলেন। তাহলে উসুল কি? মসজিদের মধ্যে মৃত মানুষের ঘোষণা যে দিবে সে জাহিলি যুগের একটি কর্মকাণ্ড করবে। আপনারা কি জাহেল? তাহলে আপনারা কি? তাহলে হুজুর মৃত মানুষের ঘোষণা কিভাবে দেবে? এই ব্যাপারে মিশরীয় আলেমদের ফতোয়া রয়েছে। কি ফতোয়া? হলো এই যে শুধুমাত্র সোয়াবের উদ্দেশ্যে না, জানাজার উদ্দেশ্যে জানিয়ে দেবে। সে একটা মাইক নিবে, মাইক নিয়ে চারদিকের এলাকায় এলান করতে পারে যে জায়গাটা তার কবর হবে। আমাদের এই প্রচার করার কারণে এখন বাংলাদেশের অনেক জায়গাতে ওই যেখানে কবর জানাজা পড়া হয় ওইখানে মাইক দিয়ে এলান করে দেওয়া হয় যে আমরা শুধুমাত্র জানাজার সোয়াবের জন্য বা জানাজার জন্য আপনারা এই কাজটা করছি। আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু কম খারাপ না, অন্তত মসজিদের মধ্যে তার হচ্ছে না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আচ্ছা, কথা বুঝতে পারছেন? এই 2টা রোগের ওষুধ দিলাম। 2টা রোগের কি দিলাম? ওষুধ দিলাম। মৃত মানুষ কেন্দ্রিক আরো কিছু বাড়াবাড়ি আছে, শুনতে চান? আপনাদের এলাকায় এগুলো কমন সমস্যা, ঠিক না? ঠিক। পরে কথা বলছি। মৃত মানুষকে কবর যখন দেওয়া হয় তার চারপাশে 4টা ডালা পুতানো হয়। ডালা পুতানো হয়, আপনাদের এলাকায় আছে? কবরের সামনে চারদিকে 4টা ডাল পুঁতে দেয়। খেজুর গাছের ডালা পুঁতে আপনাদের এলাকায় আছে? তাদের দলিল কি? যে খেজুর গাছের ডালা তসবিহ করতে থাকে। আর আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের জ্বর এবং জীব এমন কিছু নাই যেটা আল্লাহর তসবিহ করে না। তার মানে এই মাইকটাও আল্লাহর তসবিহ করে। তার মানে তোমার মোবাইল আল্লাহর তাসবিহ করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের সব কিছুই আল্লাহর কি করে? তাসবিহ জ্ঞাপন করে, আল্লাহর পবিত্রতা হাসিল করে। এই জন্য মরা মানুষের সামনে 4টা ডাল পোতার দলিল সাহাবীর যুগ থেকে নেই, তাবির যুগ থেকে নেই, তবে তাবাইর যুগ থেকে নেই, কোনো বিশুদ্ধ কিতাবের মধ্যে বর্ণিত নেই। এগুলো বিদআত। এগুলো কি? বিদআত। মনে থাকবে? মনে থাকবে তো? আচ্ছা, এবার মৃত মানুষকে কেন্দ্র করে 3 দিন 4 দিন 40 দিনে কি করেন আপনারা? আছে আপনাদের এলাকায়? এটার একটা খুব সুন্দর দলিল আছে। এই খাওয়া দাওয়া করার চমৎকার একটা দলিল আছে। দলিলটা মুখস্থ করা উচিত না? হ্যাঁ, মানে আপনারা যে মৃত মানুষকে খাবার দেন, এই খাবারের দারুণ একটা দলিল আছে, আমি পেয়েছি। দলিলটাকে শুনতে চান? স্ত্রী আছে, একটা হাদিসও নেই।
একটি হাদিসও নেই এই সম্পর্কে যে হাদিস বলা হয় মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরাম আদ-দাঈফ, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল লিবাসের 3036 নাম্বার। যে ব্যক্তি মেহমানকে সম্মান করে না, সে আল্লাহ এবং পরকালকে ভয় রাখে না। যে আল্লাহ এবং পরকালকে ভয় করে, সে মেহমানকে সম্মান করে। তার মানে বোঝা যাচ্ছে যে এই কথা দ্বারা, এই হাদিস দ্বারা মেহমানের কথা বলা হয়েছে। উল্টা একটা সুন্নতকে জবাই করেছেন। মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে হবে ওই বাড়িতে, ঠিক না ঠিক? বিশ্বনবীর সুন্নাত হলো যেই বাড়িতে মানুষ মারা যাবে ওই বাড়িতে প্রতিবেশীরা সুন্দর করে রান্না করে ওই বাড়ির জন্য রান্না করে নিয়ে যাবে, কারণ ওইটা হলো শোকাহতদের বাড়ি, ওই বাড়িতে সুখ চলছে, এই জন্য প্রতিবেশীরা রান্না করে ওই বাড়ির লোকজনের জন্য খাওয়াবে। সমাজ হয়ে গেছে উল্টা। 40 দিন পর তাদের জন্য কিছু খরচ করে, আছে না নাই? আপনার খরচের উদ্দেশ্য কি? বাবার জন্য সওয়াব পৌঁছে দেওয়া, ঠিক না ঠিক? বিশ্বনবী বলেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। 3টা আমলের দরজা আল্লাহ চালু রাখেন, এর মধ্যে একটা আমলের দরজা হলো সাদকায়ে জারিয়া, অর্থাৎ আপনি মৃত ব্যক্তির জন্য সন্তান হয়েছেন, আপনি নেকির উদ্দেশ্যে কোনো গরিবকে খাওয়ালেন, আপনি নেকির উদ্দেশ্যে কোনো গরিবের জন্য মাদ্রাসার গোরাবা ফান্ডে টাকা দান করলেন, আপনি তাদের জন্য কিছু হাদিয়া তোহফা দিলেন সাদকা স্বরূপ, সাথে সাথে এটার সওয়াব পৌঁছে দেবেন কি? বিশ্বনবী বসে আছেন, বুখারী শরীফের বাবু যাকাত অধ্যায়ের 1851 নম্বর হাদিস। আবি আউফা নামের একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার জন্য কোনো কিছু দান করলে কোনো সওয়াব হবে নাকি? বিশ্বনবী বললেন, আবু আউফা, আল্লাহুম্মা সাল্লি আলা আবি আউফা, হে আল্লাহ তুমি আবু আউফার বাবার কবরে শান্তি দান করো, তাদের পরিবারের শান্তি দান করো। হ্যাঁ, বিশ্বনবী বলেছেন যদি তুমি তোমার পিতার জন্য কিছু সাদকা করো, আল্লাহ তার কবরের আযাবকে মওকুফ করে দেবেন। তো সদকা খাবে কারা? আল্লাহ সদকা খায়, এটা ইহুদিদের অভ্যাস। সদকা আল্লাহ খায় নাকি? ওইটা ঠেলার চোটে বলে ফেলেছে। এটা কি ঠেলার চোটে কি বলবে? থাক, পাগলের তো আলহামদুলিল্লাহ, পাগল তো জান্নাতি। পাগল কি জান্নাতি, কারণ পাগলের উপর শরীয়তের কলম বন্ধ করা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে নিষিদ্ধ বিষয় আলোচনা হচ্ছে, আপনাদের এলাকায় এগুলো হয়? 3 দিন 40 দিন 40 করার কোন বিধান কোরআন হাদিসে নাই, শিয়াদের কিতাবেও নাই, হিন্দুদের কিতাবে এগুলো লেখা আছে। তুমি ব্রাহ্মণ হলে খাও, মুসলমানের বাচ্চা হলে এগুলোর সাথে কোনো সম্পর্ক। বরং কয় হুজুর আমরা হানাফি, আমিও হানাফি। আহসানুল ফতোয়ার মধ্যে উল্লেখ করা আছে, कोई मुतनफ्फिस दलील की साबित नहीं है, उसका नाम और निशाना कभी नहीं मिलता। মৃতদের জন্য এই ধরনের খাবার খাওয়ার যে প্রচলন, তার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নেই। খোলো তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শাফি রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, খোলো হানাফি মাযহাবের কিতাব আবকা মাসআলা और उनका হালে 23 পৃষ্ঠায় উল্লেখ করা আছে, ফিকহি মাকালাতে উল্লেখ করা আছে। হ্যাঁ, মৃতদের সওয়াবের জন্য আমরা গরিবদের যদি খাওয়াই সওয়াব পাওয়া যাবে। মসজিদের মিম্বারে খুতবা দিচ্ছি, একজন লোক মসজিদের মাইক দিয়ে ঢাকায়, আমার শ্বশুর বাড়ি বনশ্রী এলাকায় খুতবার মিম্বারে দাঁড়িয়েছি, মৃত মানুষের বাবার জন্য 5 কেজি মিষ্টি নিয়ে এসছে। মুয়াজ্জিনকে ডাক দিতে, হুজুর 5 কেজি মিষ্টি আনছি। আমি বললাম, ওরে বেকুফ, চূড়ান্ত বিয়াদব। খুতবার মিম্বারে দাঁড়ায় ধমক লাগায় দিছে, ও ভয়ে শেষ। মসজিদের মধ্যে খুতবায় বললাম, মৃত মানুষের জন্য যা করবা তা হলো সাদাকা। তা হলো কি? সাদাকা 2 প্রকার লোকেরা খাবে, একটা হলো গরিব আর একটা হলো মিসকিন। এক হলো কে? ফকির। ফকির দুয়ায়ে মেরে হারাম মে ফকির আজম, ঠিক না? ঠিক। এক হলো ফকির আর একটা হলো কি? মিসকিন। ফকির আর মিসকিনের পার্থক্য কি? ইমাম হাজম তার মুহাল্লার মধ্যে বলেন, ফকির হলো যার বাড়িতে এক বেলার খাবার খেলে আরেক বেলা কিছুই থাকে না, আর মিসকিন হলো 3 দিনের খাবার কমসে কম জমা আছে তার বাড়িতে, 3 বেলার খাবার। এই হলো মালফাক, মানে ফকির আর মিসকিনের, মিসকিন এবং ফকিরের মধ্যে কি পার্থক্য। তাহলে এই 2 জন ব্যক্তি শুধু মৃত মানুষের খাবার কি খেতে পারবে যদি বাবার সওয়াবের উদ্দেশ্য হয়। কে বুঝাতে পারছে কিনা? এখন চেয়ারম্যান গরিব, এমপি গরিব,
মেম্বার গরিব, ভুরি মোটাওয়ালা চৌধুরী গরিব, বুদ্ধির জ্বালায় মাথার চুলগুলো সব উঠে গেছে। এখন আর মাথার মধ্যে বেল পড়ে না, মাথার মধ্যে শুধু ফ্যান পড়ে, ফ্যান, বৈদ্যুতিক পাখা পড়েছে এক টাকলা মাথায়, শুনছেন না? আল্লাহ সে টাকলাকে, কই টাকলা পালাচ্ছে কোথায়? 4টা মামলা দেওয়ার জন্য আমি নিজেই ঘুরতেছি পিছনে পিছনে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এবার আপনারাই বলুন আমাকে, যে মৃত মানুষকে কেন্দ্র করে 40 দিন নাই, সোয়াবের উদ্দেশ্যে কোথায় খাওয়াতে পারবেন? গরিবদেরকে দিতে পারবেন, ঠিক না? ঠিক। সদকায়ে জারিয়া হিসেবে, কি হিসেবে? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করার সাথে সাথে কবুল করবেন কে? খুব বিরক্ত লাগছে, বসে বলেন এটাকে, বসে বলেন, বসে পড়ো। কোন ছেলে নড়তে পারবে না, আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। এগুলো আদবের খেলাফ। কিসের খেলাফ? কোরআন হাদিস বলা হচ্ছে কিনা, প্রচুর জ্ঞান গর্ব কথা বলা হচ্ছে কিনা? আমার তো কোনো জ্ঞান নাই, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আপনাকে পৌঁছে দিচ্ছি, ঠিক না? ঠিক। মৃত মানুষকে কেন্দ্র করে আরেকটা জঘন্য খারাপ কাজ শুনবেন। মানুষ যখন মরে যায়, জানাজার নামাজের পরে কবরস্থানে যখন রাখে, তখন তার মাথাগুলাকে ঘুরিয়ে দেয়, মানে গেড়িটা, গেড়ি উর্দু গজল বলতে বলে, উর্দু গজল বলার মৌলবি আমরা নাকি? হ্যাঁ, গেড়ি মটকা দিছে, ওটা ভালোবেসে বলছে যেন আমি বলি, উর্দু গজল বলবো না, কারণ ভালো আলেমরা গজল এড়িয়ে চলে, ঠিক না? ঠিক। ঘাড় মটকায় দিছে। কি মটকায় দিছে? মরার সময় ঘাড় মটকে কবরে ঢুকায় দিয়েছে। আপনার ঘাড় মটকা মৌলবি দেখছেন কিনা এলাকায়? মরার সময় খালি হুজুর কাছে আসেন না কেন, এই ঘাটটারে মটকায় খালি কেবলামুখী দিচ্ছে, আর হাত ঠ্যাং সবই উত্তর দিকে ফিরে রয়েছে। আছে আপনাদের দেশে? সুন্নত কি? সুন্নত হলো তার চুল থেকে পা পর্যন্ত পুরাটাই ডান কাত করে কিবলার দিকে তুমি রুজু করা। সুবহানাল্লাহ বলেন। কারণ কিবলা আমাদের জীবন, কিবলা আমাদের কাবা, ঠিক না? ঠিক। আল্লাহর নবী বুখারী শরীফে বলেছেন, ফি সুহবিন নুকমাতি ফিল কিবলাতি, কেউ যদি কিবলার দিকে উল্লেখ করে শুধুমাত্র থুতু নিক্ষেপ করে, কিয়ামতের দিন তার মুখের মধ্যে থুতু কফ কাশিগুলো চাপায়া কিয়ামতের দিন তাকে উঠানো হবে। বুঝলেন নাই মনে হয় হাদিস? আবার বলছি, ফি সুহবিন নুকমাতি ফিল কিবলা, কেউ যদি কিবলার দিকে থুতু নিক্ষেপ করে, মারছে না থুতু, এটা যদি কেউ করে, কিয়ামতের দিন তার থুতু কফ সহ তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। কি সুবহানাল্লাহ? করেন নাই কাম? দুধ দিয়ে গোসল করে তওবা করেন। এই কাজ কেন করেন আপনি? কিবলাকে এই ধরনের বেয়াদবি কেন করেন? পশ্চিম দিকে প্রস্রাব করো না, কয় আমি খেয়াল ছিল না কোন দিকে করছি, ঘুরায় ফেলছে নাকি? যুক্তিবাদীরা যুক্তি দিচ্ছে কিবলার দিকে। এখন মাসালা আসছে, হুজুর তাহলে ঠ্যাং দেওয়া যাবে কিনা? আর আমাদের দেশে ঠ্যাঙ্গা মৌলবি আছে, কিবলার দিকে কি পা দিয়ে ঘুমানো যাবে? জায়েজ। আর জায়েজ কেন বলবে তুমি? তুমি আদবের কথা বলবে। আহলে হাদিসরা বেহতরিন মুস্তাহাব্বান মুস্তাহসানের আমল করে, জায়েজের পিছনে ছুটে না। জায়েজ তো অনেক কিছুই আছে, ঠিক না? ঠিক। আমার যদি অপশন থাকে উত্তর দিকে, দক্ষিণ দিকে, শিমালে, মাশরিকে, আমি মাগরিবে কেন পা দিব? যদি কোনো অপশন না থাকে, কোনো কারণে প্রয়োজনে দেওয়া লাগে, এটা জায়েজ। কিন্তু আমরা সরাসরি এই কথা বলি না যে পশ্চিম দিকে, এক নাম বললাম না, একজন জনৈক এক মেধামী কিবলার দিকে, আমার বন্ধু মানুষ আবার কিবলার দিকে দিয়ে ঘুমায় রয়েছে, মানে সেটা প্রমাণ করতে চায় জায়েজ। আমি নয়া মাদানি তো, তুমি বুঝো না লেখাপড়া। তারপর বুঝানোর পরে সে তার ফতোয়া রুজু করছে যে আমি তো এই ধরনের কাজ করি। কারণ বেয়াদবি করতে করতে আপনার মধ্যে কাবার প্রতি অসম্মান, অশ্রদ্ধা তৈরি হবে, ঠিক না? ঠিক। পরে আপনার এই ছোট্ট একটা ভুলের কারণে লোকেরা বলবে যে এরা তো কিবলাই মানে না, এরা বেয়াদবি শিখায় জনগণকে। তাহলে বৃহৎ স্বার্থে আমরা অনেক জায়েজ কাজের পরিবর্তে উত্তম কাজগুলো করব, নাকি বলেন? আমরা যেন আল্লাহ বলেন লা তাগুলু ফিদ্দিন, তোমরা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করো না। আমরা বাড়াবাড়িও করবো না, আমরা সারাসারাইও করবো না। আমাদের উচিত হবে কিরকম? রাসূল বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা, আমি দেখতে চাই আমার উম্মত যেন মধ্যম পন্থা অবলম্বন করে চলে।
কি পন্থা? মধ্যম পন্থা মানে এটাও ঠিক ওটাও ঠিক, এ বি তাহা হয় ও বি তাহা হয়, এটা হলো সুপার উস্তমি, এটা নাম মধ্যম পন্থা না। মধ্যম পন্থা হলো আপনি সত্য পৌঁছবেন কিন্তু সেটা বিনয় দিয়ে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়া জাবিলুহুম বিল্লাতি হিয়া আহসান। উত্তম ভাবে পৌঁছবেন, উত্তম ভাবে পৌঁছে দিবেন মানুষের কাছে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। এখন রাসূলকে কিভাবে কবর দেওয়া হয়েছে বলো? রাসূলকে কিভাবে কবর দেওয়া হয়েছে? রাসূলের কবরকে কি কবর বলে? কি কবর বলে রাসূলের কবরকে? শুনেন নাই তো আজ ইবনে মাজাহ এসেছে, রাসূল বলে আনা লাহাদ, আনা আমাকে তোমরা লাহাদ কবর দাও এবং গায়রু সুন্দুক, এবং বাকিদেরকে সিন্দুক কবর দাও। সাহাবারা বললেন লাহাদ কি আর সিন্দুক কি? বিশ্বনবী বুঝিয়ে দিলেন আমাকে তোমরা সামান্য মাটিতে রাখবা, তারপরে চাপা দিয়া রাখবা, কারণ আমি আরবি আর বাকিরা আজমি, যেমন আমরা অনারব। আমাদেরকে সুন্দুক কবর দিতে বলেছেন, আমাদের কবরটা গভীর করে খনন করে তারপরে লাশ রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কেন? কারণ ওটা মরুভূমির বালু এবং একটু বালু সরালে কবর দেওয়া যায়, আর আমাদের কবর কি ভিজা এঁটেল। এজন্য আমাদেরকে রাসূল বলেই গেছেন সিন্দুক কবর দিবে, আর আমাকে তোমরা লাহাদ কবর দিবে। শুনছেন এই হাদিস কোনোদিনের আগে? আজকে শুনে নিলেন। এলেন রাখার দরকার আছে না নাই? মৃত মানুষের নিষিদ্ধ বলতে বলতে 1 ঘন্টা প্রায় শেষ। মৃত মানুষকে কবরে দাফন করে আমাদের দেশে সূরা তোহার 55 নম্বর আয়াত পড়ে। কোন আয়াতটা পড়ে বলেন তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরে কিনা বলেন? আপনাদের এলাকায় প্রচলন আছে। আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে বলছি। কার ওয়াস্তে? বাংলাদেশের একজন বর্তমান বাইতুল মুকাররমের খতিব, তার নাম কি? আব্দুল মালিক, আমার উস্তাদ আব্দুল মালিক। আব্দুল মালিক একটা বই লিখেছেন, প্রচলিত ভুল। ওই বইতেও উল্লেখ করেছেন মৃত মানুষের কবরে রাখার পর একটা দোয়াই আমার আপনার জন্য যথেষ্ট। বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি। পিছনের লোকদের মুখে নতুন জামাই নাকি বিয়ে করতে যাবেন নাকি? বিসমিল্লাহি। যেগুলা মুখ খোলেন আল্লাহ দোয়া করে দিলাম শ্বশুর বাড়িতে খাওয়ার পরে, আর দাঁত যেন সবগুলো খুলে পড়ে। বলেন বিসমিল্লাহি। তারপরে ওয়ালা কি দোয়াটাকে হুজুর বলেন তো? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। এইটা বলতে পারেন না কেন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মাযহাবি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি পড়ছেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি দেওয়ানবাগি, সুরেশ্বরী, মেজবান্ডারি, ফুটিয়া, ফুরফুরাবি, হাজত রাওয়া, মুশকিলে কোষা, ফানায় মিল্লা, কুতুবে দাওরান, মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানি পড়ছেন? কার নামের উপর পড়েছেন? রাসূলের নামের উপর পড়েছেন, কিন্তু বিয়েতে রাসূলের সুন্নাত ঠিক নাই। 3.5 হাত বডিতে রাসূলের সুন্নাত ঠিক নাই। সামাজিক জীবনে রাসূলের সুন্নাত ঠিক নাই। তরবারির জীবনে রাসূলের সুন্নাত ঠিক নাই। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে রাসূলের সুন্নাত ঠিক নাই। মরার পর ঠিকই বলতেছে রাসূলের মিল্লাতের উপরে, ঠিক না? ঠিক। আচ্ছা, মিনহা খলাকনাকুম, এটা পড়া কি? বেদাত, ঠিক না? বা এক ভাই বলছে বেদাত। আমার দেশের কিছু মৌলবি, আপনারা তো আলেমদের মৌলবি বলতে পারেন না, মৌলবি কি মৌলবি বলে, ঠিক না? ঠিক। আমি গাড়ি রাখতে রাখতে মৌলবি এক মুরব্বি বলে ফেলেছে, আলহামদুলিল্লাহ। তো কিছু আলেমরা এই দোয়াটা পড়েন। এই দোয়াটার কিন্তু একটা দলিল আছে, এটা বাইহাকিতে আছে। রাসূলের মেয়ে উম্মে কুলসুমকে যখন দাফন করেন নবীজি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা তিনি পড়েছেন। তখন তো তিনি বাইহাকির হাদিস খুলবেন। আপনি যে বিদআত বললেন, আপনি জ্ঞান না অর্জন করে বিদআত কেন বলতে গেলেন? তখন আপনাকে বলতে হবে ভাই হাদিস তার কিতাবে থাকলে হবে না, তুমি হাদিসের সনদটা বলো। এই হাদিসের সনদে মুহাম্মদ আল কারাম, কি নাম বলেছি? মুহাম্মদ আল কারাম, ইমাম বুখারী তার উপর যারা আপত্তি করেছেন, তিনি মাতরুক হাদিস দিলেন। ইমাম মুসলিম তার উপর জারাহ করেছেন। এই লোকটা হলো কাসীরুত তাদলিস মাশহুর, তিনি হলেন প্রসিদ্ধ তাদলিসকারী। তিনি বানিয়ে বানিয়ে মানে উস্তাদের নাম না করে করতেন। এই কারণে লা আসলা, তার হাদিসের কোনো আসল নাই।
বুঝতে পারছেন কিনা? তিনি গায়রে মারুফ, অপরিচিত, তারপর ৭৭টা আপত্তি আছে যারা করেছেন। মুতাকাদ্দিমরা 40টি, মুতাআখিররা প্রায় 30টির উপর যারা করেছেন। এই জন্য আমরা এই হাদিসের উপর আমল করি না, কারণ হাদিসটাকে সহিহ হতে হবে। আর ইমাম হিব্বান ব্যক্ত কণ্ঠে বলেছেন, কোন দুর্বল হাদিস দ্বারা কোন মাসআলা ইস্তেমবাত করা যাবে না। লা ইউমালু বিহি মুতলাকান ওয়া আন্নাল ওয়ুজুদা কাআদাম, যে হাদিস দুর্বল তার অস্তিত্ব থাকা না থাকা সমান কথা। লা ইউমালু বিহি মুতলাকান, দুর্বল হাদিস দিয়ে কোনো আমল করা যাবে না। বুঝছেন? একদম ইলমের গভীর থেকে তুলে দিলাম। মুখ বন্ধ জবাব। কি বন্ধ জবাব? মুখ বন্ধ, বিবেক বন্ধ, আওয়াজ বন্ধ, দরওয়াজা বন্ধ, सब कुछ बंद है, लेकिन कुरान और हदीस में खुल्लन खुलासा है। बेशक ये ठीक बात है, लेकिन अक्सर लोगों ने, বেশিরভাগ লোক গলত বাতের পিছনে হাঁটে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। তাহলে মৃত মানুষের কেন্দ্রিক বিদাতগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক। আরো আছে মৃত মানুষের ওয়াজি তো 3 ঘন্টা করা দরকার, এত বিদাত আপনারা করেন। জানাজার কাফন, এবার আমাদের কিছু বাল উখাল লেঙ্গে হাজি আছে। কি উখাল লেঙ্গে? উর্দুতে বলেছি, উর্দুতে বাল মানে চুল, ভুল বুঝবেন না। উর্দুতে বাল মানে কি? চুল। তবে বাল উখাল লেঙ্গে খাজি মানে চুল ফেলা খাজি আছে। ফোন দিয়েছে, হুজুর একজন মানুষ হাজি সাহেব মারা গেছেন, এখন তার গুপ্তাঙ্গের লুম কি পরিষ্কার করব নাকি? চলে কিন্তু সমাজে যে মৃত মানুষের লোক গুপ্তাঙ্গের লুম পরিষ্কার করে দেওয়া নাকি, গোসল করাতে হয়। জাহেল কোথাকার। এটা তার ব্যক্তিগত ইনফিরাদি সুন্নত। এই সুন্নত আপনার পালন করা দরকার নাই। কোন ব্যক্তির গুপ্তাঙ্গের লোম থাকলে এটা তার পরিষ্কার করতে হবে, কারণ মারা গেলেও লোকটা তোমার চাইতে জীবিত। মৃত মানুষ তোমার চাইতেও কি জীবিত। কারণ তোমরা কি মনে করো মৃত মানুষ মানে আলাদা জগতে চলে গেছে? মুসলিম শরীফে হাদিস এসেছে, কফকানি আলিহিম ইদা ইসতারাফু, তুমি যখন মৃত মানুষকে কবরে রেখে আসো 40 কদম দূরে যাওয়ার পরই তোমার জুতার স্যান্ডেলের আওয়াজ সে কবর থেকে শুনতে পায়। এক সাহাবী একদিন মৃত মানুষের হাড্ডি পাইছেন, সাহাবী মুয়াবিয়া, যারা আগে আলোচনা করছে। মুয়াবিয়া সম্পর্কে রাসূল মানে বিজ্ঞ ভবিষ্যৎবাণী করছেন যে আমার সাহাবীদের মধ্যে সবথেকে তীক্ষ্ণ ফকিহ ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই জন্য ফকিহ সংক্রান্ত হাদিসটাকে বর্ণনা করছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। এই হাদিসটাই আমিরে মুয়াবিয়া বর্ণনা করেছেন। আমিরে মুয়াবিয়া একটা হাড্ডি পাওয়ার পর রাসূলকে বলছেন, মৃত মানুষের এই যে এইটা কখন পেয়েছিল? মসজিদে নববীর নিচে অনেকগুলো কবর ছিল। কোন জায়গার নিচে? কোন জায়গার নিচে? মসজিদে নববী। হুজুর এটা কোন জায়গায় আছে? দারাকুতনি হাদিস 2344 নাম্বার উল্লেখ রয়েছে। তখন এই হাড্ডিগুলোকে রাসূলের নির্দেশে বাকিউল গারকাত, কি গারকাত? বাকিউল গারকাত, বাকিউল মাকবারা, বাকির কবরস্থান। আপনারা এই জায়গায় কি বলেন? জান্নাতুল কি বলেন? জান্নাতুল। এটা 16 আনাই ফাঁকি। এটাও একটা বেদাতি কথাবার্তা। এক দেশের লোকেরা মনে করে যে ওই জান্নাতুল বাকিতে কাউকে রাখা হলে সে নিশ্চিত কি? তাহলে 1000 ইহুদির কবর আছে, তারা নিশ্চিত কি? হ্যাঁ, কি জাহালাত অবস্থা। হাদিসের মধ্যে আছে বাকিউল গারকাত, গরকাতের কবরস্থান, বাকির কবরস্থান, একসাথে 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এটা দেখতে হবে। কিন্তু বাকি হলেই জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকি একটা ভিত্তিহীন কথাবার্তা। জান্নাতুল বাকি একটা কি? ভিত্তিহীন কথাবার্তা। তখন আমিরে মুয়াবিয়াকে রাসূল বললেন, এই মৃত মানুষের হাড্ডিটা ওইখানে ওই গারকাদের কবরস্থানে দাফন করো, কারণ মৃতদের হাড্ডি জীবিতদের হাড্ডির চাইতে মারাত্মক। মৃতদের হাড্ডি জীবিতদের চাইতে কি মারাত্মক। সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন কিনা? এখান থেকে একটা মাসালা শিখে নিলাম যে আমরা যদি মসজিদের জায়গায় যদি কবর থাকে, মসজিদ ভেঙে ফেলতে হবে। আর যদি কবরের জায়গায় মসজিদ থেকে মসজিদ ভেঙে ফেলতে হবে। আর যদি মসজিদের জায়গায় কবর থাকে, কবরটাকে সরিয়ে ওয়াকফ না করা থাকলে অন্য কবরে তার হাড্ডিগুলো কি করতে হবে? দাফন করতে হবে। যেমন নবীজি করেছেন মসজিদে নববী নির্মাণের সময় হাড্ডিগুলো গারকাদের কবরস্থানে রেখে এসেছেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আপনাদেরকে ওয়াজ শুনে কিছু বুঝতে পারতেছেন? এবার
মেয়ে মানুষ সংক্রান্ত কিছু কথা বলবো। মৃত মানুষের নিষিদ্ধ বিষয়। কবর, মানুষ মারা গেলে মেয়েদের করণীয় কি? তারা ইদ্যত পালন করবে কয় মাস? 4 মাস 10 দিন। আর 4 মাস 10 দিন আরো কিছু আমল মেয়েরা করতে পারবে না। এর মধ্যে মেয়েরা কমলা কালারের কোনো পোশাক পরতে পারবে না। অরেঞ্জ, কমলা মানে যেটা আমাদের চিন্ময় বাবু, চিন্ময় কি নাম, এই রংপুর থেকে এই বেটা মাহফিল করে কোনো মতে গিয়েছে, আর গিয়েই কট্টা খেয়েছে, ঠিক না? ঠিক, চিন্ময় বাবু এখন জেলখানা, খুব কষ্ট, বুঝতে পারছেন কিনা? এখন 15 আগস্ট শেষ, শোক দিবসে শেষ, বিরিয়ানি কই পামো আমরা, বুঝতে পারছেন কিনা? তো এখন অবস্থা হলো এই এদের শরীরে যে ড্রেসটা আছে, স্কন্দের শরীরে বা আমাদের দেশে লালন ফকিরের আকড়াতে এত গাজার দুর্গন্ধ, পৃথিবীর কোনো জায়গায় এত দুর্গন্ধ নেই। লালনের আকড়া যত দুর্গন্ধ, লালন একটা জেনুইন গাঁজাখোর ছিল। এই গাঁজাখোরদের কাপড়দের শরীরে এক ধরনের পোশাক দেখতে পাইছেন কিরকম? এই পোশাকটাকে শরীয়তে পরা কি জার্দ কালার, কিছুটা হলুদও না আবার কমলাও না, এরকম একটা মাঝামাঝি। হল্যান্ডের প্লেয়ারদের গায়ে যে পোশাকটা থাকে বা বাংলা লিগের মধ্যে থাকেন একটা পোশাক, এরকম পোশাক পরা নিষেধ। এই যে কাছাকাছি, এই যে কাছাকাছি, সরাসরি এটা না আবার, ঠিক না? ঠিক, এখন সবাই দূরবীন দিচ্ছে যে বাচ্চারা এই কোন পোশাক পরছে, ঠিক না? ঠিক, তো এই পোশাকটা মহিলারা পরতে পারবে না। আর কি? আর হলো কানের দুল, নাকের দুল, এগুলো পরতে পারবে না মহিলারা। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, 4 মাস। কিন্তু মহিলারা এগুলা তো বাদ দিবেই না, দিয়েছে সাথে কিছু কাফের হিন্দুদের আকীদা তৈরি হয়েছে। সাদা একটা কাপড় পরে লাউয়ের একটা খোল হাতে নিয়ে ওই রাবত একতারার গান কাকে বলে? সাদা। স্বামী মারা গেলে সাদা পোশাক পরতে হয়, স্বামী মারা গেলে মাছ খাওয়া যায় না, গোশত খাওয়া যায় না, নিরামিষ খেতে হয়। পাক্কা হিন্দুদের আকীদা আছে আপনাদের এলাকায় এগুলা? মা বোনরা কে বলছেন না, আপনি ঘরে খবর নিয়ে দেখেন, এই জাহালাত সমাজের মধ্যে আছে। এটাকে বলা হয় আরবিতে ইসলাহুর রসম, প্রচলিত কুসংস্কার। ইংরেজি বলা হয় ওয়ান্স কাইন্ডস অফ সুপারস্টিশন, এক ধরনের কুসংস্কার। তাহলে মৃত মানুষ সংক্রান্ত এই নিষিদ্ধ কাজগুলো আপনারা করবেন না। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে আজকের আলোচনার প্রথম তাফসীরের অংশটুকু, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আরেকটা কাজ করবেন না, কোনো বেনামাজির জানাজায় যেন জাতি নেতা, মেজো নেতা, খাটো নেতা, পাতি নেতা, ঈদ পড়ুয়া নেতা, এই নেতারা যেন তার জানাজায় না আসে। নামাজি ব্যক্তির জানাজায়, কারণ কাফেরের জানাজায়, মুমিনের জানাজায় কাফেরের কোনো কাম নাই। কার জানাজায়? এই এলাকায় নামাজি মারা গিয়েছে, কোনো বেনামাজি তার জানাজা পড়তে আসতে পারবেন না, হারাম, নিষিদ্ধ, কারণ সে কাফের। আগে তোমাকে তওবা করতে হবে। তুমি নামাজি হলে, তওবা করলে তুমি তার নামাজে জানাজা পড়তে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। ফতোয়া কঠিন, কিন্তু সমাজে আমল নাই। কেন? তুমি যদি দলিল দিতে বলো, আমার কাছে 29টি দলিল রয়েছে, এর মধ্যে একটি দলিল শুনিয়ে দেই। সকল সাহাবীদের ফতোয়া। কাদের ফতোয়া? কাদের ফতোয়া? সাহাবীর সংখ্যা কয়জন? পৃথিবীতে রাসূলের সাহাবীর সংখ্যা কয়জন? 1 লক্ষ। মাশাআল্লাহ, উনাকে ডক্টর ইউনূসের নোবেল প্রাইজটা উনাকে দেওয়া দরকার, ঠিক না? ঠিক জেনে বলেন। সিয়ারু আ'লামিন নুবালাতে ইমাম যাহাবি বলেছেন রাহিমাহুল্লাহ, সাহাবীদের সংখ্যা হলো 1,24,000। এটা আবার নবীদের সংখ্যার সাথে মিলিয়ে বলেন নাই তো, জেনে বুঝে বলেছেন তো। সাহাবী সংখ্যা কত? 1 লক্ষ। আর সকল সাহাবীর একটা ফতোয়া দিয়েছেন, কি? লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রুস সালাহ। সাহাবীগণ অন্য কোনো আমল ছাড়লে কাউরে কাফের মনে করতেন না, তবে নামাজ ছেড়ে দিলে তারা কাফের মনে করতেন। সুতরাং আপনার পাশের বাড়ির ঘুমটা মৌলবী, আপনার পাশের বাড়ির অমুক মৌলবী কি ফতোয়া দিল, এটা দেখার দরকার নাই। আমার নবী ফতোয়া দিয়েছেন বেনামাজি কাফের। বেনামাজি কি? হুজুর কিভাবে ফতোয়া দিয়েছেন? আল্লাহর নবী বলেন, ওয়াহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কি? কাফের। আরেকটা হাদিস বলে দেই, বুখারী শরীফের 523 নম্বর হাদিস। এখানে অনেক হাজী সাহেবরা আছেন, হজ করেছেন কে কে? হাত তুলেন তো দেখি। হজে আসছেন কে কে?
একজনও নাই। আল্লাহ অনেকের হাজ করা তৌফিক দান করুক, আমিন। কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি শুধুমাত্র আসরের নামাজ ছেড়ে দেয়, সে তার সমস্ত আমল নষ্ট করে ফেলে। কিসের নামাজ? সমস্ত আমল কি? তাহলে বিয়ে একটা কি আমল, তাহলে বিয়ে কি নষ্ট। ফতোয়া তো আপনারা দিবেন। এবার নষ্ট বিয়ের, ভ্রষ্ট বিয়ের, নষ্টভ্রষ্ট বিয়ের সন্তানগুলা কি কি হালাল না হারাম? আপনারা জোরে জোরে বললেন এগুলা সমাজের মধ্যে। তাহলে তওবা করলে মাপ আছে না নাই? তাহলে কবরে ঢোকার আগে তওবা করতে হবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক। এবার দ্বিতীয় নিষিদ্ধ বিষয় নিয়ে বক্তব্য দিব। গান আলোচনা দিয়ে শুনতে হবে। কি শুনবেন কিনা? না আলোচনা খতম করে দেব। আমার ওই ছাত্র বলল, হুজুর একটা কি উর্দু গজল কোন? তাহলে উর্দু একটা শের বলি, যে শের তৌহিদের পক্ষে আছে না। আমাদের গালিব স্যারও তো শের লিখে গেছেন তৌহিদের পক্ষে, ঠিক না? ঠিক, সেগুলো পরে বলবো। 2 নাম্বার নিষিদ্ধ বিষয়। কি বিষয়? নিষিদ্ধ, হারাম। আচ্ছা, একটা কবিরা গুনাহ করলে কয় বছর জাহান্নামী? আমি আস্তে আস্তে হাদিস চর্চা করছিলাম। জাহান্নামী কোরআনে একটা সূরা আছে, ফজর নামাজের সময় ইমামরা মাঝে মাঝে পড়েন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আছে না নাই? কোন সূরা? নাবা তো মুখ দিয়ে পড়েছেন, কিন্তু যদি অর্থ বুঝতেন, যদি কোরআনটা আপনার কলব পর্যন্ত পৌঁছতো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ, মারসাদ শব্দের অর্থ লুকাইতো, লুকিয়ে আছে যে, মানে গুপ্ত ফাঁদ, ট্র্যাপ। জাহান্নাম আপনার জন্য হয়েই আছে। আর একটা হারামের জন্য জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামীদের চামড়া হবে প্রায় 80 কিলোমিটার ব্যাপী, তার চামড়া লম্বা হবে। কয় কিলোমিটার? মোটা। কেন? কারণ চামড়ার নিচেই হলো সবকিছু। কোরআনে আল্লাহ বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তাদের চামড়াগুলোকে নতুন করে গোজানো হবে। এই চামড়া যখন শেষ হয়ে যাবে জাহান্নামের আগুনে, তাদের চামড়া কিভাবে ঝলসে হবে? সারাবিলহুম মিন কাতিরানি ওয়া তাগশা উজুহাহুম আন-নার। তাদেরকে প্রথমে আলকাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে। কিসের আলকাতরা? আলকাতরা। কাতিরান শব্দের অর্থ হলো আলকাতরা। আলকাতরা চিনেন? আলকাতরা দেখছেন কোনোদিন? আলকাতরা কখন দেখা হয়? রাস্তায় হাঁটলে পিচ দিয়ে কি করা হয়? আলকাতরা দিয়ে অ্যাটাচ করে দেওয়া হয়, কালো। ঠিক না? ঠিক। কেন? কারণ আলকাতরা যখন আগুনে দেওয়া হবে, আগুনটা তপ্ত হবে এবং চামড়ায় লাগলে চামড়াগুলো ঝলসে যাবে। এক টান দিলে চামড়াগুলো খুলে যাবে। উজুহাহুমুন নার। তাদের চেহারাগুলোকে বিতক্ত করে দেওয়া হবে একটা হারাম কাজ করলে। কি কাজ করলে? হারাম কাজ করলে। আল্লাহ হারাম থেকে আমাদের বারবার তৌফিক দান করুন। আজকে দ্বিতীয় হারাম নিয়ে আলোচনা করব, শুনবেন তো? আপনার মতের বিরুদ্ধে গেলে, আপনার ব্যবসার বিরুদ্ধে গেলে, আপনার ইচ্ছার বিরুদ্ধে গেলে, মুরব্বীর বিরুদ্ধে গেলে, যেই ব্যক্তির বিরুদ্ধে যাক না কেন, আমরা এই সাথে কারো সাথে আপোষ করব না। ঠিক না? ঠিক। যারা আল্লাহর দেওয়া বিধানকে, হারামকে হালাল মনে করে, তারা কাফের। যে হারামকে কি মনে করবে? হালাল মনে করবে, সে কি? কাফের। নওয়াকিজুল ঈমান 10টা ভঙ্গের একটি কারণ। দ্বিতীয় নিষিদ্ধ বিষয়, কমন বিষয়। আমি যদি নিষিদ্ধ বিষয় তালিকা দিই, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, এরকম প্রায় 100টা 200টা মাহফিল করলেও এক এক দিন এক একটা নিষিদ্ধ বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো শুকুর। মাল ফারকু বাইনা শুকুর ওয়াল ফুতুর। শুকুর মানে কি? শুকুর মুস্কির। মুস্কির মানে কি? মুস্কির শব্দের অর্থ কি? সাকার মানে কি? শারাব মানে কি? মদ। তাহলে দ্বিতীয় আলোচনা কিন্তু মদ নিয়ে আলোচনা হবে। কি নিয়ে আলোচনা হবে? মদ। প্রথম প্রশ্ন, খামার কাকে বলে? খমর শব্দের অর্থ কি? খামরুন মানে কি? মদ। আচ্ছা, সিগারেট, জর্দা, গুল, হুক্কা, সাদা পাতা দাদুরা যেটা খায়,
সুপারি, হ্যাঁ, জুতোর ঘাম, ড্যান্ডি, R7 বাবা, তারপরে ফেন্সিডিল, এবার ফেনার গানের ফেন্সিডিল হিসেবে ব্যবহার করা, হিরোইন খাওয়া, ভদকা মদ খাওয়া, এগুলো কি হারাম? যে বললেন দলিল বোঝা লাগবে নাকি? আচ্ছা, তা আল্লাহর রাসূল তো বলছেন মদ হারাম, নেশা কি হারাম বলে নাই? কয় না, নেশা তেলে বিক্রি করো বাবা তুমি। না, উনি ঠেলার ছোট বলে ফেলেছেন, দরকার নেশা দিয়ে যাবার। মদ হারাম, কিন্তু নেশা কি হারাম না? কিভাবে হারাম? আমরা তো না বিনা দলিলে মানি না। কয়েকটা দিক বুঝতে হবে আপনাকে। হারাম হলো দুই প্রকার, মুহাররাম লি গায়রিহি, মুহাররাম লি যাতিহি। রাসূল বলেছেন ইবনে মাজাহ 4001 নম্বর হাদিস, লা দরারা ওয়ালা বিরারা, যে মানুষের ক্ষতি করো না, তুমিও কোনো মানুষের ক্ষতির কারণ হয়ো না। মানুষের ক্ষতি করা হারাম না হারাম? এটা মুদার, অর্থাৎ মানুষের জন্য ক্ষতিকর। বিড়ি খেয়ে একজনের ধূমপান দিয়েছেন, এটা হালাল না হারাম? বিড়ি খেয়ে নিজেকে ধ্বংস করেছেন, হালাল না হারাম? বিড়ি খেয়ে আরেকজন মসজিদে ঢুকেছেন, হালাল না হারাম? আচ্ছা, তাহলে রাসূলের একটি হাদিস বেশি রেফারেন্স দিলে লম্বা হবে। 4041 নম্বর হাদিস ইবনে মাজাহতে রয়েছে। কোন কিতাবে? এক নিঃশ্বাস হাদিস বলছি। আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। প্রত্যেক নেশাদার দ্রব্য কি? আরো জোরে। নেতার নাম নিতে নিতে কলকলি যা নষ্ট হয়ে গেছে। এখন মাহফিলে বসে জোরে আওয়াজ দেওয়া কি গুনার কাম নাকি? একসাথে জোরে আর আওয়াজ দাও। আধুনিক বিজ্ঞান বলেন, কেউ যদি জোরে জোরে কোনো কিছু ইয়াদ করে তাহলে তার কলবের মধ্যে প্রবেশ করে। এই জন্য হেফজোখানার ছেলেরা মনে মনে পড়ে না, আওয়াজ লাগায়া পড়ে। এটা সায়েন্স বললাম, বিজ্ঞান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাই হলো মদ। প্রত্যেক নেশা কি? আল্লাহর নবী দ্বিতীয় জুমলায়, দ্বিতীয় বাক্যে বললেন, কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য তোমার জন্য হারাম। রাসূল কিন্তু বলেন নাই প্রত্যেক মদ হারাম। রাসূল বললেন প্রত্যেক নেশাদার বস্তু হলো কি? কতটুকু হারাম? নবী বললেন, মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম। অল্প পরিমাণে হোক বেশি পরিমাণে হোক তা উম্মতের জন্য। ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির, যা থেকে সামান্য পরিমাণ নেশা সৃষ্টি হবে তাই তোমাদের জন্য কি? হারাম। শুধু হারাম না, জর্দা, গোল, হুক্কা, বিড়ি ইত্যাদি খাইলে পরে কি রকমের গুনাহ হয় বলেন? কি ধরনের গুনাহ হয়? হ্যাঁ, কি গুনাহ হয়? হ্যাঁ, কি পূজা? ধর, এটা তো মামুলি ফতোয়া, আরো ফতোয়া তো আছে। মায়ের সাথে জেনা করে, এই তোর এবার ঠিক আছে। মায়ের সাথে জেনা করতে রাজি আছেন কেউ? হ্যাঁ, যেগুলো বিড়ি খান, সিগারেট খান, গাঁজা খান, সুপারি খান, ওসিদা বিড়ি খান, গুল খান, হুক্কা খান, ও তার মার সাথে, খালার সাথে, ফুপুর সাথে ব্যভিচার করে, জেনা করে, ধর্ষণ করে, আকাম কোকাম করে। বলেছেন মুহাম্মদ। মুরব্বীরা বলে এতক্ষণ পর্যন্ত খুব রাগ পেয়েছে, পায়ের রক্ত চান্দি পর্যন্ত চলে এসেছে, কিন্তু যখন আমার নবীর নাম সামনে এসেছে তখন তো কুছ পারওয়া নেই, কাউকেই পরোয়া করা যাবে না। The dust never settle down। মুমিনকে কখনো পরাজিত করার জন্য তৈরি করা হয় নাই। আমার নবীর নাম এমন নাম, যেই নাম আসলে পরে কলবের মধ্যে আল্লাহ শক্তি জোগাড় করে দেন। ঠিক না? ঠিক জোরে বলেন। তোমাদের কাউরে মানি না, হাদিস সামনে থাকলে মানি। তাহলে নবীজি বলছেন যে সিগারেট, মদ, বিড়ি, গাঁজা, যে কোনো প্রকার নেশা খায় সে কার সাথে ব্যভিচার করে? জেনা যদি বলি মুরব্বীরাকে জিনা জিনা কি, এই জন্য কিছু খাঁটি বাংলাও মারতে হবে সাথে সাথে। জেনা মানে তা মায়ের সাথে অপকর্ম করা, খালার সাথে অপকর্ম করা, ফুপুর সাথে অপকর্ম করা। এক টান মারলাম, তোমার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে একবার জেনা কমপ্লিট। বলেছেন মুহাম্মদ। তো আপনারা দলিল ছাড়া কিছু মানবেন নাকি? যদি দলিল দেখাতে না পারি, যা বিচার করো মানবো, কিন্তু দলিল যদি দেখাতে পারি তওবা করবে কিনা? আচ্ছা, হুজুর কোন কিতাব এসেছে? আমি 2টা কিতাবের দলিল দিব, বেশি না।
একটা বাংলা হাদিস অ্যাপস আছে এখানে কার কাছে? কার কার কাছে হাত তুলে দেখান। ওইটা আছে। এই অ্যাপসের হাদিস সম্ভার কিতাবের 1668 নাম্বার হাদিস। কোন নাম্বার? 1668 নাম্বার হাদিস, হাদিস সম্ভারে। ক্লিয়ার? কি কথায় কোনো ভেজাল আছে? এখন কিছু হুজুররা পর্দার অন্তরে বলে, হুজুর আমরা বাংলা মানি না, আমরা আরবি। এবার হুজুরদেরকে আরবি কিতাব খুলতে বলব। হাদিস সম্ভার 1668 নম্বর আছে না নাই? তো বের করেন এটা। কি আমার কাছে দেন, ওটা আপনার অনেকদিন লাগবে। আরবিটা আছে, সামেলা সেভ করা আছে। আচ্ছা, আপনার কষ্ট হচ্ছে? কয় পর্যন্ত আছেন? আচ্ছা চলবে। হুজুর ওয়াজ শুনতে শুনতে ইন্তেকাল ফরমাবো, কিন্তু বিড়ি সিগারেট কোনোদিন ছাড়বো না। তাহলে আমি আপনাদের সাথে নাই। খান না, ব্যবসা তো করেন। হ্যাঁ আছে না? ব্যবসা খায় না ব্যবসা করে। একজন বাবা খায় না কিন্তু বেচে। হাদিস কিন্তু পেয়ে গেছি। এই যে আমি বলবো হুজুর মিলাবেন, আমারও দেখে পড়া লাগে না, আমার দেখা কি পড়তে হয় না। কি হাদিসটা এবার হুজুর? আমরা তো আরবি বাংলা মানি না। রাসূল বলছেন সহিহুল জামে 3233 নাম্বার। এবার আর হাদিসটা বলি আগে, শুনবেন? রাজি আছেন? রেডি সবাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার বিশ্ব নবীকে বলতে শুনেছি, আল খামরু ওয়াল ফাওয়াহিশ, নেশা হলো সমগ্র গুনাহের মূল, নেশা হলো সমগ্র গুনাহের মা। তোমাদের ভিতর কেউ যদি নেশা করে, ফামান শারিবাহা, কেউ যদি নেশা পান করে, ফাওয়াকা আলা উম্মিহি, সে তার মায়ের সাথে জিনা করে, খালাতিহি, সে তার খালার সাথে জিনা করে, আম্মাতিহি, সে যেন তার ফুপুর সাথে জিনা করে। আছে হুজুর? ওই দেখছেন হুজুর কয় আছে? এই হলো হাদিস। এই দেখেন, সে যেন নিজ মা খালা ফুপুর সাথে ব্যভিচার করলো। কি কিতাব দেখার দরকার দেখিয়েছি, হাদিস বলা দরকার বলেছি, আরবি ইবারত পড়ার দরকার পড়েছি, হাদিস সহিহ হওয়া দরকার তাও বলে দিয়েছি। এরপরেও যদি কেউ এই কাজগুলো করে, ব্যবসা করে, বিক্রি করে, কাঁচা সুপারি খায়, সাদা পাতা চট্টায় জিব্বা লাগায়, কুকুরের জিব্বার মতো বের করে এগুলো চাটতে শুরু করে দেয়, তাহলে এই লোক তার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে যে জেনা করলো, নবী বলেছেন জেনা করলো, নিশ্চিত জেনা করলো সে। ঠিক না? ঠিক। হুজুর এই হাদিস তো কোনোদিন শুনি নাই। আমরা হাদিস দিয়ে হুজুর মাপি না, আমরা শায়েখ দিয়ে হাদিস মাপি না। তোমার কোন শায়েখ? তোমার শায়েখকে চিনবার কোনো সময় নাই। আমরা চিনি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে। ইবনে আব্বাস ইবনে মাসউদ বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ধর্মের মধ্যে তোমরা কারো অন্ধ অনুসরণ করো না। মোল্লা আলী কারি আল হানাফি বলেন, আত-তাকলিদু কবুলুল কাউলি গায়রা বিলা দালিলি, কোন মানুষের প্রমাণবিহীন কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আল্লামা ইবনুল বার মালিকি তামহিদ কিতাবের 110 পৃষ্ঠায় বলেছেন, লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়া বাহিমা, একজন পশু আর মুকাল্লিদের ভেতরে কোনো রকম পার্থক্য নাই। মুকাল্লিদ মানে অন্ধ অনুসারী। আমরা শায়েখ দিয়ে হাদিস মাপি না, হাদিস দিয়ে তোমার শায়েখরে মাপি। আমরা হুজুর দিয়ে হাদিস মাপি না, হাদিস দিয়ে তোমার হুজুরকে মাপি। কাজেই হাদিস তার কিতাবে থাকা দরকার। তুমি কি শুনলা, তুমি কি শুনলা না, তোমার ব্যর্থতা। ঠিক না? ঠিক। হাদিস তার কিতাবে থাকাই যথেষ্ট। এই হাদিসের আগে কোনোদিন শুনেছেন? শুনেন নাই না? তাহলে সমাধানের জন্য কোথায় যেতে হবে? একজন আমাদের আইনুদ্দিন আলাদাদের সঙ্গীত আছে, সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? ঠিক। কোথায় যেতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এবার তো বিভ্রান্ত ফতোয়ার জবাব দিই। হুজুর জর্দা খাওয়া নাকি মাকরুহ? একমত, আমিও একমত। আমি একজন হানাফি। সমস্যা আছে আমি হানাফি হলে? হানাফি মাযহাবের ফতোয়া হলো
মাখরু, এটা আমার কিন্তু বানানো ফতোয়া না। অবশ্যই নুরুল আনোয়ার আপনারা পড়েছেন, সরবে কিয়া পড়েছেন, ইদাহুল আদিল্লা পড়েছেন, ফতোয়ায়ে শামি পড়েছেন, আহসানুল ফতোয়া পড়েছেন, দারসুত তিরমিজি পড়েছেন, ফিকহি মাকালাত পড়েছেন, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ পড়েছেন, ফতোয়ায়ে আলমগীরি পড়েছেন, ফতোয়ায়ে হিন্দিয়া পড়েছেন। সকল হানাফি মাযহাবের কিতাবে বলা হয়েছে মাখরু মানা, মাখরু শব্দের অর্থ হলো কেরাহাত, শব্দের অর্থ হলো লা ইয়াজুজ, যা শরীয়তে জায়েজ নাই। হানাফিদের নিকট মাখরু বলতে এক নম্বরে মাখরু তাহরিম। মাখরু কি? মাখরু কি? তাহরিম। মাখরু তাহরিম এই কাজ যদি দুইবার করে একটা হারাম কবিরা গুনাহ, একটা হারাম একটা কি। এই জন্য আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার ইলমে বরকত দান করুক, তিনি উল্লেখ করে গেছেন, তাকে ফিকহি মাকালাতের 41 নম্বর প্রশ্নোত্তরে বলা হয়েছে যে হুকুম কি এই কেউ যদি জর্দা খায়, তাকে উসমানী বলছে এটা মাখরু তাহরিমি, অভ্যাস করলে হারামের গুনাহ হবে। কারণ ক্লিনিক্যালি প্রমাণিত জর্দা খেয়ে অনেক মানুষের ব্লাড ক্যান্সার হয়েছে। আমার দীর্ঘদিনের ওয়াজের বন্ধু, উনি আমার বয়স অনেক বড়, একই মাঠে বহুত বক্তব্য করেছি, আমি কিন্তু হানাফি মাযহাব থেকে উঠে আসা আলেম, জুবায়ের আহমেদ আনসারী, আল্লাহ আমার ভাইটাকে কবুল করুক, তার ভুল ত্রুটি বিচ্যুত করুক, আল্লাহ তাকে মাফ করুক। উনি শেষ পর্যন্ত তার মুখ কেটে, দেখবেন জুবায়ের আহমেদ আনসারী লেখে, এখানে মুখ কেটে শেষ করে দেওয়া হয়েছে। আমেরিকা থেকে লাশ যখন সার্জারি করে মুখ টুক কেটে ফেলে, মুখ এমন চুক্কা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম শায়েখ কারণ কি? বলছে কোনোদিন জর্দা খায়েন না, জর্দা খাওয়া হারাম, আপনার ফতোয়াই ঠিক, এই জর্দার কারণে আমার কণ্ঠনালীর ভোকাল করে ক্যান্সার ধরা পড়েছে। সুবহানাল্লাহ। আর আজ আপনারা এটাকে হালাল মনে করেন, ঠিক না? ঠিক ধরে বলেন। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কমন প্রশ্ন করি, আপনারা আপনাদের এলাকায় পাঠা দেখেছেন? পাঠা, পাঠা চেনেন? পাঠার শরীরে কি খুব সুন্দর একটা গ্রান আসছে না? হ্যাঁ, আমাদের তারেক মনোয়ার ভাইরা খালি পাঠা খাওয়াবেন।